শুভেচ্ছা সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রওশন আর সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে পুলিশের গুলি ও সংঘর্ষে দেশের বিভিন্ন স্থানে অন্তত 5 জন নিহত হয়েছে। সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করে আন্দোলনকারীরা। এতে ছাত্রলীগ এবং পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এতে চট্টগ্রামে 3 এবং ঢাকায় 1 জন ও রংপুরে 1 জন নিহত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় 4 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের ইস্যুতে কথা বলেছেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী। ধ্বংসাত্মক কিছু করা হলে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নিতে বলা হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আন্দোলনে ছাত্রলীগের হামলা নিয়ে ক্ষোভ জানিয়েছেন বিএনপি মহাসচিব ওবায়দুল কাদের। বলেছেন তারা ধৈর্য ধরে আছেন, তবে এটি দুর্বলতা নয়। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছরের প্রধানমন্ত্রী ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, সমাজে কোনো শ্রেণীর মানুষকেই অবহেলিত রাখবে না সরকার। জানান, মেধাবীদের প্রচেষ্টাতেই বদলে গেছে বাংলাদেশ। তাদের উৎকর্ষ সাধনে কাজ করছে সরকার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে চট্টগ্রামে 3 জন সহ নিহত হয়েছে অন্তত 5 জন, আহত হয়েছে শতাধিক। ডেস্ক রিপোর্ট। সংঘর্ষের সময় সড়কে দাঁড়িয়েছিলেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান সমন্বয়ক আবু সাইদ। অপর পাশ থেকে গুলি ছোড়ে পুলিশ। গুলিতে আহত অবস্থায় সেখান থেকে তাকে নিয়ে যায় সহপাঠীরা। পরে মারা যান তিনি। চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এবং 16 শহর থেকে মুরাদপুর পর্যন্ত আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম আকরাম সহ 3 জন মারা গেছে বলে বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করেছে পুলিশ। আহত হয়েছে অনেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় বঙ্গবন্ধু হলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। আমরা আমাদের ক্যাম্পাস কাউকে দিয়ে দখল করতে দেব না, এই দাবিটি স্পষ্ট রেখে আমরা এখানে অবস্থান নিয়েছি। বগুড়ায় আজিজুল হক কলেজের সামনের সড়ক অবরোধ করে মিছিল করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে আহত হয়েছে 2 জন। কিশোরগঞ্জে সরকারি গুরুদয়াল কলেজ ক্যাম্পাসে কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঝিনাইদহে আন্দোলনকারী ছাত্রলীগ সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। এছাড়া কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে খুলনা, নোয়াখালী, ফরিদপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, বগুড়া, রংপুর ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলনকারীরা এখন জড়ো হয়েছে রাজধানীর চানখারপুল এলাকায়। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। চলে যাচ্ছি তানভীরের কাছে। তানভীর, চানখারপুল এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? চানখারপুল এলাকার পরিস্থিতি যদি আমি এখন দেখাই, যে এইখানে গত প্রায় 3 ঘন্টা ধরে এখানে সংঘর্ষ চলছে। মোটামুটি এই জায়গাটি এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমার পেছনে যদি দেখাই তাহলে দেখবেন যে চানখারপুল নাজিবউদ্দিন রোডের যে রোডটি রয়েছে সেখানে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা তারা এখানে জমায়েত হয় এবং তাদের সাথে এইখানে কিন্তু আন্দোলনকারীদের অংশের সাথে এখানে তাদের সংঘর্ষ হয় এবং এক পর্যায়ে কিন্তু আন্দোলনকারীরা পিছু
নাজিমুদ্দিন রোডের একদম ভিতর দিকে চলে গেছেন এবং আন্দোলনকারীরা তার বেশি দূর না এগিয়ে সেই গলির মুখটাতে তারা অবস্থান করছেন। বিগত 3 ঘন্টা ধরে এখানে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এখান থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে এখানে ককটেল নিক্ষেপ করা হয়েছে এমনটি আমরা শুনতে পেয়েছি এবং ওই পাশ থেকে গুলি করা হয়েছে এবং কয়েকজন গুলিবিদ্ধ শিক্ষার্থীরা তারা ঢাকা মেডিকেলে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। অন্তত 6 জন এমন গুলিবিদ্ধ শিক্ষার্থীর কথা আমরা জানতে পেরেছি, তবে সংখ্যাটি কম বেশি হতে পারে। গুলিবিদ্ধ শিক্ষার্থীরা তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। আর একটি অংশ এই এলাকায় তাদের সাথে সংঘর্ষ চলছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের। বাকি একটি অংশ কিন্তু রয়েছে দোয়েল চত্বরে, একটি অংশ রয়েছে, একটি অংশ টিএসসির দিকে রয়েছে, একটি অংশ বুয়েটের যে এলাকা পলাশীর আগে সড়কে অবস্থান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় কিন্তু আন্দোলনকারীরা বিভিন্ন মোড়ে মোড়ে তারা এখন অবস্থান নিয়ে রয়েছেন এবং এই চাংখারপুল এলাকায় বিগত 3 ঘন্টা ধরে সংঘর্ষ চলছে এবং আপনি দেখতে পাবেন যে পেছনের দিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আগুন জ্বলছে। কারা জ্বালিয়েছে, কি জন্য জ্বলছে আসলে সেটা এই মুহূর্তে এভাবে বলা সম্ভব হচ্ছে না যে কিভাবে কেন আগুনটি জ্বলছে। তবে এইখানে গত 3 ঘন্টা ধরে সংঘর্ষ চলছে আন্দোলনকারীরা। তবে বাকি যে অংশগুলো রয়েছে ক্যাম্পাস জুড়েই কিন্তু একটি থমথমে অবস্থা বিরাজ করছে। টিএসসি এলাকায় জড়ো হয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা বেশ সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলেন, তারা মহড়া দিচ্ছেন এবং তারা সেখানে একটি সমাবেশ করেছেন এবং তারাও সতর্ক অবস্থানে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই ছিল আমার কাছে সর্বশেষ। তানভীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের সবশেষ খবর জানালেন সহকর্মী হাসনাইন তানভীর। আজ সারা দিন জুড়ে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে পুলিশ, ছাত্রলীগ ও শিক্ষার্থীদের মধ্যে দিনব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা। এতে 1 জন নিহত ও অর্ধ শতাধিক আহত হয়। দাউদ হাসানের রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের দাবিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনে যোগ দেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও। সকাল 11টার পর থেকেই ঢাকার উত্তরের আবদুল্লাপুর, বাড্ডার প্রগতি সরণি, বনানী, রামপুরা, মুগদা, উত্তরার বিভিন্ন সড়ক, বিমানবন্দর, নর্দা, মিরপুর 10 নম্বর, ধানমন্ডি, রাপা প্লাজা, যাত্রাবাড়ি এবং মেয়র হানিফ ফ্লাইওভার, সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মহাখালীতে রেল লাইন অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে সারা দেশের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিকেলে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মহাখালীর পুলিশ বক্সে আগুন দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থমথমে অবস্থা বিরাজ করলেও বিকেল থেকে উত্তেজনা ছড়াতে শুরু করে। বিকেল 3টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল সহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকে। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিকে সায়েন্স ল্যাব এলাকায় একই দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। কালকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভয়াবহতা আপনারা জানেন, কীভাবে তারা ছাত্রলীগের মধ্যে তারা অন্য লোকেরাও যেভাবে আমাদের উপর হামলা করেছিল, আমরা তার তীব্র নিন্দা জানাই। আমাদের এই দাবি তো আমরা পূর্ণ আদায় না হতে আমরা মাঠ থেকে যাব না। তা আমাদের দাবি সরকার মানবে এবং কেন আমাদের ক্যাম্পাস রক্তাক্ত এর জবাব দিবে। ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা হুঁশিয়ার, সাবধান। ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্যাম্পাসে থাকতে পারবে না, আমরা তাদের ক্যাম্পাস বিভাগেও বয়কট করবো। আমাদের ভার্সিটির থেকে আমরা যারা ছাত্রলীগ করে, ছাত্রলীগ সমর্থন করে, তাদের বয়কট করতেছি। বিকেলে ঢাকা কলেজের সামনে এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। ঢাকা মেডিকেলে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। এদিকে বিকেলে ক্যাম্পাস থেকে বহিরাগতদের সরে যেতে টিএসসি এলাকায় মাইকিং করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির উপর হামলা চালায় আন্দোলনকারীরা। এই ঘটনায় আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুল মুহিত। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে যদি ভাঙচুর কিংবা ধ্বংসাত্মক কার্যক্রম হয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এক্ষেত্রে কাউকেই ছাড় দেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে চলমান আন্দোলন ক্রমেই সহিংসু হয়ে উঠেছে।
আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের গতরাতের সংঘর্ষ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এসব ইস্যুতে সচিবালয়ে আজ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেয়া হবে না, তবে নেতিবাচক কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে। তাদের কোটা আন্দোলন করছে, আমাদের সেখানে আমাদের বলার কিছু নেই, কিন্তু কথা হচ্ছে তারা যদি ভাঙচুর করে, তারা যদি এই ধরনের কেউর পরামর্শে, কেউর নেতৃত্বে এই ভাঙচুর করে ধ্বংসাত্ম করে, তাহলে আমরা কিন্তু তাদেরকে কেউকে আমরা ছাড় দেব না। চলমান আন্দোলন নিয়ে দুপুরে ধানমন্ডিতে কথা বলেন ওবায়দুল কাদের। জানান, তারা ধৈর্য ধরে আছেন, তবে এটি কোনো দুর্বলতা নয়। এই আন্দোলনের মধ্য দিয়ে যারা ক্ষমতার মঞ্চে পরিবর্তনের দিবাস্বপ্ন দেখছেন, তাদের এই স্বপ্ন অচিরেই কর্পূরের মতো উবে যাবে। আমরা ধৈর্য ধরছি। এই আন্দোলনের পেছনে একটা মতলবী মহল কাজ করছে বলেও দাবি করেন তিনি। Widespread student protests in Dhaka and around Bangladesh that have killed two. এই আন্দোলনকে ঘিরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র যে বক্তব্য দিয়েছেন তা ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, তথ্য যাচাই না করেই যুক্তরাষ্ট্রের এমন মন্তব্য সহিংসতাকে উস্কে দিতে পারে। Use of unverified information to make such baseless claims can fuel violence and undermine Bangladesh government's efforts to maintain a peaceful environment to allow non-violent protest or movement. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ছাত্রলীগের হামলা নিয়ে ক্ষোভ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ বিষয়ে কথা বলেন। কঠিন সময় আমরা অতিক্রম করছি, এই সময় যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, এই সময়গুলো যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, তাহলে আমাদের দেশের জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। আমরা বরাবর বলছি, আওয়ামী লীগ এখন আর সেই আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ এখন একটা সম্পূর্ণ দেউলিয়া একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। যে দলেরই কর্মী হোক, মুক্তিযোদ্ধাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে 2024 সালের প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, সমাজে কোনো শ্রেণীর মানুষকেই অবহেলিত রাখবে না সরকার। প্রধানমন্ত্রী ফেলোশিপের আওতায় এবছর 37 জন মাস্টার্স ফেলো এবং 11 জন পিএইচডি ফেলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সহ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। উচ্চশিক্ষার শেষে দেশে ফিরে মাঠ পর্যায়ে অর্জিত গবেষণা বাস্তবে প্রয়োগ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার মেধাবীদের উৎকর্ষ সাধনে কাজ করছে। এ সরকারের প্রচেষ্টাতেই বদলে গেছে বাংলাদেশ, একথা সবাইকে স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। কোনো কেউ অবহেলিত থাকবে না। আমাদের এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, প্রতিবন্ধী আছে, অটিস্টিক আছে, এবং তাদের সকলেরই প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতিশীল আমরা, তারা যেন সমাজের সব রকম সুযোগ সুবিধা পায়, শিক্ষায় দীক্ষায় তারাও যেন পিছিয়ে না পড়ে, সেদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, যারা মুক্তিযোদ্ধা, গর্ব করে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। আবারও আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। কোটা সংস্কারের দিনভর আন্দোলনে রাজধানী হয়ে পড়ে স্থবির। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। জরুরি কাজ থাকা অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে থমকে গেছে সারা দেশ। সড়ক মহাসড়ক আটকে দিনভর বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আন্দোলনে রাস্তায় যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়, কিন্তু থেমে থাকে না জীবন। যেভাবেই হোক পৌঁছাতে হবে কর্মস্থলে, তাই বাস থেকে নেমে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন শত শত মানুষ। 1.5 ঘন্টা হইব বলেছি, এখন পর্যন্ত হাইটা যাইতেছি। আর জরুরি কাজ, অফিস চাকরি করে তো বাড়ি হতে হবে। রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়ে হাজার হাজার বাস, প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা, মিনি ট্রাক। যাত্রী শূন্য অবস্থায় বসে থাকেন চালকরা। সকাল থেকে এক সিঙ্গেল আইসি, আসার পথে রাস্তায় এরকম
গাড়ি বন্ধ করে দিয়েছে। এখন আমরা তেলে ধরা আছি। অ্যাক্টিভ নিয়ে আইছি বনানি আর মারতে পারি না, এই যে বসে রয়েছি, প্যাসেঞ্জার নামিয়ে চলে গেছে। যান চলাচল বন্ধ হলেও রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলে নিজেরাই উদ্যোগী হয়ে পথ করে দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। শুধু সড়কের যানবাহন নয়, শিক্ষার্থীদের আন্দোলনে রেল চলাচলও বন্ধ হয়ে যায়। চলেনি বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী ট্রেনও। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন আন্তর্জাতিক রুটে চলাচলকারী উড়োজাহাজ কিছুটা বিলম্বে ছেড়েছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। কোটার যৌক্তিক সংস্কার চায় ছাত্রলীগ জানিয়ে সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, তারা কোটা সংস্কারের বিষয়ে অনলাইনে জনমত যাচাই করছেন, তবে তারা বিচার বিভাগের উপর আস্থাশীল। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি ও সমাবেশে এসব কথা বলেন তিনি। সমস্যার একটি যৌক্তিক সমাধান হয়েছে, তাৎক্ষণিক সমাধান হয়েছে, তারপরও কেন আপনারা যারা রিমোট কন্ট্রোল করছে আন্দোলনের পেছন থেকে, তাদের দাবার ঘুঁটিতে আমাদের শিক্ষার্থীরা যেন না পড়ে, সেজন্য সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ঘোষিত ৩ দফা দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন বাতিল সহ ৩ দফা দাবিতে চলমান কর্মবিরতির আজ ১৬তম দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। তারা জানান, প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে শিক্ষকদের বঞ্চিত করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। আন্দোলনের সাথে সাথে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান তারা। এদিকে ওই প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। দেশের বিভিন্ন স্থানে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও অনেক স্থানে দুর্ভোগ কমেনি। দেশের 4টি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। সিরাজগঞ্জে যমুনার পানি রাতে কমেছে মাত্র 2 সেন্টিমিটার। এখনও শহর রক্ষা বাঁধের হার্ট পয়েন্ট এলাকায় পানি বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কমেছে অভ্যন্তরীণ নদ নদীর পানি। এতে বাড়ি ঘর থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে মানুষ ফিরছেন নিজ গৃহে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, নদী ও হাওরের পানি কমছে। সুরমা সহ সব নদ নদীর পানি বিপদসীমার নিচে। যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি কমে যাওয়ায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। এছাড়া গাইবান্ধা, নেত্রকোনা, কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতির দিকে। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে পুলিশের গুলি ও সংঘর্ষ, দেশের বিভিন্ন স্থানে নিহত অন্তত 5 জন, আইনশৃঙ্খলা রক্ষায় 4 জেলায় বিজিবি মোতায়েন। আন্দোলন ইস্যুতে সরব 2 দলের নেতারা, ধ্বংসাত্মক কিছু হলে ব্যবস্থা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। হামলা নিয়ে ক্ষোভ বিএনপির। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে বলেছেন প্রধানমন্ত্রী। 48 জনকে প্রধানমন্ত্রী ফেলোশিপ প্রদান। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি কাজী রওশনারা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।